আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আমি ভালো আছি। কিছুদিন আগে আমি ছোট ছোট ক্লিপে দেখিয়েছিলাম যে মুরগি সে বাতে বসে আছে এরকম। তা যাই হোক, আমরা সেই এখানে মুরগি রাখার জন্য, যেহেতু বাচ্চাগুলো সব ফুটে বেরোচ্ছে, এখানে আমরা সুন্দর করে এই কাগজ বিছিয়ে দিচ্ছি যেন উপর থেকে ঠান্ডাটা না আসে। আর অনেকগুলো মুরগি তো আর তো ঢেকে রাখা মানে সম্ভব নয়, এই জন্য ফাঁকা জায়গার দরকার। এই জন্য এখানে সে কাঠের গুঁড়া আমরা ছিটিয়ে দেবো এখানে সুন্দর করে, এই জন্য নিচে থেকে ঠান্ডা না আসে। যেহেতু ঠান্ডার সময় মুরগির বাচ্চা বেশি দিন বাঁচে না যদি ভালো যত্ন আমরা না নিই। তাই এই জন্য আর কি এখানে সে সুন্দর করে সে কাঠের গুঁড়া পাড়িয়ে দিচ্ছে, মানে বিছাই দিচ্ছে, যেন দাদা সুন্দরভাবে এখানে খেলাধুলাও করতে পারে, আবার সেই ভালো থাকতে পারে, মানে গরম গরম থাকতে পারে। এই জন্য সুন্দর করে কাঠের গুঁড়া বিছিয়ে দিচ্ছে। আর যারা এই ধরনের খামার করতে চান, অবশ্যই যত্ন নিতে হবে। যত্ন না হলে আর কি এরকম ভালো ফলন পাবেন না। কারণ যত্ন যদি না নেন তাহলে সেগুলো তো অসুস্থ হয়ে মারা যাবে। এই জন্য যত্ন সহকারে যদি কিছু কাজ করেন, অবশ্যই যত্নর দরকার আছে। আপনি যত তার পরিচর্যা করবেন তত বেনিফিট পাবেন, ফল পাবেন। আর এখানে সে দুইটা ডিব্বা রয়েছে, এগুলোতে একটাতে খাবার আর একটাতে হচ্ছে পানি দিতে হবে। আর এই যে সেই বাচ্চা, মুরগির বাচ্চা চলে এসেছে, এখন এখানে ছেড়ে দিবে। ওরা তো অনেক মজা পাচ্ছে মনে হয়, কারণ ওদের ইয়ে তো আমরা বুঝি না। তো যাই হোক, এখানে এসে সুন্দরভাবে সবগুলো নিয়ে এসে এখানে দিয়ে দিচ্ছে। এখানে 24-25টার মতো বাচ্চা আছে, 2 মুরগি মিলে। তাই ভালোই ফলন হয়েছে, এবং আপনারা দোয়া করবেন যেন এইটা আরও দীর্ঘদিন এগিয়ে নিয়ে যেতে পারে। আর সুন্দরভাবে সবগুলো যেন ঠিকঠাকভাবে যে উদ্দেশ্যে এটা করতেছে সেই উদ্দেশ্য যেন সবার পূরণ হয়। যে কোনো কাজের সবাই যে 2টা মুরগি নিয়ে এসে দিয়ে দিল এখানে বাচ্চা সহকারে। সব কাজেরই একটা উদ্দেশ্য থাকে, পিছনের ব্যাকগ্রাউন্ড থাকে। তা যাই হোক, এখন গ্রামের বাড়িতে জায়গা থাকলে এরকম আপনারাও করতে পারেন। সুন্দর, অনেক সুন্দর।